নেত্রকোনার ৫ বছরের ছোট রাজন কান্নাই যেন তার সঙ্গী। শরীর জুড়ে ঘন কালো লোম নিয়ে জন্ম হয় রাজনের। একসময় গ্রামের মানুষের কৌতূহলের কেন্দ্রে ছিল সে, এখন সেটাই তার যন্ত্রণার কারণ। গরমের এই সময় তার শরীরে তৈরি হয় জ্বালাপোড়া, দিনভর অসহ্য চুলকানি, রাতটাও কাটে নির্ঘুম। খুব ব্যথা লাগছে, ঘুমাইতে পারি না, কষ্ট হয়, হাত যায় লক্ষ্য ভালো হয়। টাকা বা গরিব মায়ের চোখের পানি, বাবার মুখে নিরুপায় দীর্ঘশ্বাস। তবুও তাদের চোখে আশার আলো। অভাবের ভারে নুয়ে পড়া পরিবারে যখন খাবারই জোটে না, তখন নিয়মিত চিকিৎসার সুযোগ কোথায়? তাই আশা, যদি কেউ বাড়িয়ে দেয় সাহায্যের হাত। এটা খাওয়া যায়, এটা জলে, এটা রক্ত বাইরে, এটার মধ্যে ফুল বাইরে, যে বাইরে কষ্ট আমি চিকিৎসা করতে পারি না। মতন তো টাকা পয়সা নাই, রুজি নাই যে টাকা চিকিৎসা করবাম, তাহলে তো খুব কষ্ট হয়। স্কুলে যাইতে পারে না, অন্য অন্য বলে আমি স্কুলে যাইতে পারে, বাচ্চাও পাগল স্কুলে যাবা কিন্তু পারে না, তার খুব কষ্টের দিন যায়। তা আপনারা সরকাররা যদি সাহায্য করেন, ধনী ব্যক্তিরা দান ব্যক্তিরা যদি সাহায্য করেন, তো অন্য অন্য বাচ্চার মতন বাচ্চারাও সুস্থ হইল। দিন দিনই তার অবস্থা খারাপ হচ্ছে, পরিবারেরও কোনো সামর্থ্য নেই। যদি সরকার বা কোনো হৃদয়বান মানুষ তার চিকিৎসার দায়িত্ব নিত, হয়তো স্বাভাবিক জীবন ফিরে পেত রাজন। বাচ্চাটা যে শরীরে কাপড় রাখতে পারে না, ওর জন্য ওর মা বাবা বলা তার রাত্রেও ঘুমাইতে পারে না। এর বড় এক নম্বর জিনিসটা হলো টাকার অভাব। আমি অনেকদিন যাবত দেখতেছি সেই রোগী ভুগতেছে, কিন্তু কিছু করার নাই। তার বাবা দিনমজুর, অনেক হাড় ভাঙা পরিশ্রম করে তার বাবা সংসার চালায়। তো পয়সার অভাবের কারণে ছেলেটা চিকিৎসা করতে পারে না। পয়সা তাহলে তো চিকিৎসা করেন ধনী দানারা হইল। তখন গরিব ধনী দানারা আছে, সরকাররা আছে, তারা যদি সাহায্য করতে হচ্ছে, একটু চেষ্টা করে দেখ হয় ছেলেটা কি বালা করেন যায় কিনা। চিকিৎসকরা বলছেন রাজনের রোগটি অত্যন্ত বিরল, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। বিরল রোগ এবং সাধারণত ইনকিউরেবল, তবে উচ্চতর চিকিৎসার জন্য বিদেশে যেমন ইন্ডিয়া বা সিঙ্গাপুর পাঠানো যেতে পারে। রাজন বাঁচতে চায়, তার এই ছোট আকুতি যেন পৌঁছে যায় সামর্থ্যবানদের হৃদয়ে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।